শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে এই মুহূর্তে পুষ্পস্তবক অর্পণ করতে আমরা দেখতে পাচ্ছি যে সকাল 7টা থেকেই নেতাকর্মীদের ঢল, তাঁতি দল থেকে শুরু করে স্বেচ্ছাসেবক দল এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তারা আসছেন, এসে তারা পুষ্পস্তবক অর্পণ করছেন। আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল, যুবদল সহ বিভিন্ন নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা আজকে পুষ্পস্তবক অর্পণ করছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নেতাকর্মী আজ সকাল থেকেই তারা আজ মহান বিজয় দিবস উপলক্ষে এই পুষ্পস্তবক অর্পণ করতে তারা আসেন। আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের রাকিবকে আমরা দেখতে পাচ্ছি, তিনি এখানে আসছেন এবং অপর পার্শ্বে অন্যান্য নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এসেছেন। কিছুক্ষণ আগে রুহুল কবির রিজভী এবং আমরা দেখেছিলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও এসেছিলেন পুষ্পস্তবক অর্পণ করতে। সব মিলিয়ে যেই জিয়ার মাজার রয়েছে, জিয়ার মাজারে একটু নেতাকর্মীদের একটু ভিড় লক্ষ্য করা যাচ্ছে, কারণ আজকে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রকম কর্মসূচি রয়েছে, বিএনপির কর্মসূচি রয়েছে, যেটি বিএনপির মিডিয়া সেল থেকে উল্লেখ করা হয়েছিল যে আজকে তাদের বেলা 9:30টার দিকে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তারা আজকে জিয়ার মাজারে তারা আসবেন, জিয়ার মাজারে এসে তারা পুষ্পস্তবক অর্পণ করবেন এবং তাদের যেই কর্মসূচি সেটি তারা বাস্তবায়ন করবেন। কিছুক্ষণ আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এসেছিলেন, এসে তিনি সাংবাদিকদের সাথে সমসাময়িক বিষয় নিয়ে কিছুটা কথা বলেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে পুরো যেই জিয়ার যে মাজারটি রয়েছে সেই মাজারটি ইতিমধ্যেই লোকারণ্য অবস্থায় রয়েছে। ছাত্রদলের রাকিবকে আমরা দেখতে পাচ্ছি, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, তিনি এসেছেন পুষ্পস্তবক নিয়ে। তাঁতি দলের বিভিন্ন থানা ভিত্তিক যে সমস্ত নেতাকর্মী রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও ছিলেন এবং একটু দূর থেকে যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, ঠিক জিয়া উদ্যানের পাশে যেই ব্রিজটি রয়েছে, সেই সংলগ্ন ব্রিজটি, সেই ব্রিজ থেকেও নেতাকর্মীদেরকে আমরা আসতে দেখছি একের পর এক, তারা কিন্তু আসছেন। নেতাকর্মীরা এসে তারা এখানে এসে পুষ্পস্তবক অর্পণ করছেন। দর্শক, মহান বিজয় দিবস উপলক্ষে যে বিএনপির কর্মসূচি আজকে দিনব্যাপী সেগুলো কিন্তু ঘোষণা করা হয়েছে, সেটি রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটি কর্মসূচি কিন্তু বিএনপির মিডিয়া সেলে দেওয়া হয়েছে। সেখানে আজকে সকাল 6টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং দেশব্যাপী বিএনপির সকল কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলনের একটি কর্মসূচি তারা দিয়েছিল এবং সেটি তারা বাস্তবায়ন করেছে। এবং মহান বিজয় দিবস উপলক্ষে সকাল 7টায় বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে কিন্তু তারা যান এবং সেখানে গিয়ে তারা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং পুষ্পস্তবক অর্পণ করেন। এর পরপরই আমরা দেখতে পেয়েছি যে 9:30 শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে মাজারে তারা পুষ্পস্তবক অর্পণ করেন এবং তার পর সমসাময়িক বিষয় নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন আমরা দেখতে পেয়েছিলাম। একই সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং রুহুল কবির রিজভী সহ আরও দলীয় নেতাকর্মী কয়েকজন ছিলেন, তারা কিন্তু আসেন এবং এসে তারা যে গণমাধ্যমের সামনে সমসাময়িক বিষয় নিয়ে কিন্তু কিছুটা কথা বলেন। মির্জা আব্বাসকে আমরা দেখতে পেয়েছিলাম, তিনিও সমসাময়িক বিষয় নিয়ে কিছুটা কথা বলেন। সব মিলিয়ে এই জিয়ার মাজারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাপক ভিড়, যেটা আমরা দেখতে পাচ্ছি যেই নেতাকর্মী থেকে শুরু করে রাজনৈতিক দলের যে আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু একদিক দিয়ে আসছেন এবং একদিক দিয়ে এসে তারা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করে অপর পাশ দিয়ে তারা চলে যাচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে ঠিক একই স্থান থেকে মহিলা দল থেকে শুরু করে তাঁতি দল, আমরা দেখতে পেয়েছিলাম যে কৃষক দল এবং জাতীয়তাবাদী যুব দল, ছাত্র দলের নেতৃবৃন্দরা আসেন এবং তারা এখানে এসে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পরবর্তীতে তারা এখান থেকে চলে যান। আমরা
আমরা কিন্তু নেতাকর্মীদের ঢল এখনো দেখতে পাচ্ছি, তারা কিন্তু বিভিন্ন স্থান থেকে এখন আসছেন, জড়ো হয়ে তারা জিয়ার মাজারে আসছেন। আমরা বেশ দেখেছিলাম যে আজকে সকাল 7টা থেকেই যেই পুরো এই সংসদ ভবন সংলগ্ন এলাকা থেকে শুরু করে ঠিক বিজয় সরণি মেট্রো রেল সংলগ্ন সম্পূর্ণ রাস্তা কিন্তু পুরোটাই যেই বিএনপি নেতাকর্মীদের আমরা দেখতে পেয়েছিলাম তাদের অবস্থান। দর্শক, সরাসরি ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমরা আবারও যুক্ত হব, দেখার চেষ্টা করব পরবর্তী যে কোনো চিত্র।